যখনই কোনো লাশ দেখতেন এবং কোনো খুনের ঘটনা ঘটতো তখন তিনি তার বেডরুমে নাচতেন এবং গাইতেন জিন্দিগি জিন্দিগি। তো যেই গান শেখ হাসিনার কাছে জিন্দিগি, সেই গানই আমাদের বাংলাদেশের মানুষের কাছে দুর্গতি। জাগ্রত জুলাইয়ের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি যে একটি প্রদর্শনী হচ্ছে। এটি ৩৬ জুলাই নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের ১৬ বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসন এই ৩৬ জুলাইয়ের প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখছি যে জুডিশিয়াল কিলিং, নির্বাচন প্রহসন এবং পিলখানা ট্র্যাজেডি সহ শাপলা গণহত্যা এবং নজিরবিহীন যে তাণ্ডব, সব কিছুই এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এখানে কিন্তু শেখ হাসিনার যে প্রতীকী ফাঁসির মঞ্চ, সেটিও প্রস্তুত করা হয়েছে। এখানকার যারা আয়োজক এবং দর্শনার্থী রয়েছেন তারা আসলে এই প্রদর্শনী নিয়ে কি ভাবছেন, চলুন জেনে আসি। এই প্রোগ্রামে আমি আসতে পেরে আনন্দিত। জাগ্রত জুলাই আয়োজন করেছে এই প্রোগ্রাম, স্বাক্ষর প্রোগ্রাম এবং গ্রাফিতি যা আপনারা দেয়ালে দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের দুঃশাসন ২০০৯ থেকে শুরু হয়। আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগ একটি বলা যায় একটি ধর্ম, একটা চরিত্র, যে চরিত্র ক্ষতিকর, বিষময়। স্বাধীনতা আমরা পেয়েছিলাম ১৯৭১ সালে, কিন্তু সেই স্বাধীনতা বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগের হাত ধরে, বিশেষ করে শেখ হাসিনার হাত ধরে। এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, বিক্রি হয়ে গিয়েছে। দুধের বাচ্চাদের হাত ধরে পুনরায় এই নবপ্রজন্ম জেগে উঠেছিল গত ২৪শে জুলাইতে। সেই জুলাইতে তারা জেগে ওঠে আত্মত্যাগের বিনিময়ে, তাদের রক্তদান, তাদের আত্মত্যাগ, তাদের পঙ্গুত্ব বরণ করে তারা ৩৬ জুলাই তারা আবার পুনরায় স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। আসলে ১৬ বছরের ইতিহাস ১৬ দিনেও বলা সম্ভব না, বাট আমরা সবাই জানি গত ১৬ বছরে কি। আপনারা হয়তো অনেকে ছোট ছিলেন, বুঝতে পারেননি, বাট গত ১৬ বছরে যা হয়েছে, এটা হাসিনা ধীরে ধীরে এই দেশটাকে তার সকল সেক্টরে তার ভারতীয় সেবাদাসদেরকে বসিয়ে, দালালদেরকে বসিয়ে এবং ভারতীয় নাগরিকদেরকে এই দেশে, গোয়েন্দাদেরকে এই দেশে সকল মাকড়সার জালের মতো সর্বস্তরে ছড়িয়ে দিয়ে দেশটাকে করদরাজ্যে পরিণত করেছে। আল্লাহর দরদ আছে বিধায় দুধের বাচ্চাদের হাত দিয়ে ধরে তাদের উছিলায়, কিন্তু তার সেই স্বপ্ন, ভারতের অঙ্গরাজ্য তৈরি করার স্বপ্নটা আর পূরণ হতে দেননি। অনেক নির্বাচন হয়েছে, এই কৃষকের কি উন্নতি হয়েছে, রিক্সাওয়ালার কি উন্নতি হয়েছে, যারা আজকে বিদেশে গেছে সূর্য সন্তান, সরকার কি অবদান? কোনো অবদান নাই। আমাদের জনগণই আমাদের তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পড়ছে, তার চেষ্টা। আজকে যত রাজনীতি হোক, দেখেন কৃষক ধান রোপণ করতেছে, জেলেরা মাছ ধরতেছে, ফেরিওয়ালারা কাজ করে খাচ্ছে, আর কাজ না করে খাচ্ছে রাজনীতিবিদরা। আর উৎকৃষ্ট প্রমাণ হলো শেখ হাসিনার দম। ১৫ বছরে শুধু বিনা পয়সায় খায় নাই, টাকা সব পাচার করছে। এদের বিচার হওয়া উচিত। জঘন্য চরিত্রের বিচার ব্যবস্থা ছিল। নিরীহ লোকদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করে নিজের দরকার অবস্থান, তাকে হাসিনা দরকার, এই জন্য সে জঙ্গি নাটক করছেন এবং রাষ্ট্রে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাইছেন। আমাদের এর থেকে উত্তরণ হতে হবে। হাসিনা দুঃশাসন থেকে যেভাবে উত্তরণ হলাম, বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র থেকে আমরা উত্তরণ হতে চাই। নতুন বাংলাদেশ চাই। আমাদের সংস্কার হবে জনগণের ইচ্ছা মতো, যারে খুশি তারে ভোট দিব। আমার ভোট অন্য কেউ দিতে পারবে না। আমরা জনগণ এখন জানি কে চোর, কে বাটপার, কে চাঁদাবাজ। আমি আমার মতো ভোট দিব। মাদ্রাসার শিক্ষক হোক, টিচার হোক, হিন্দু ধর্মের লোক, আপত্তি নাই। জনগণের সাথে যে থাকবে সেই হবে আমাদের নেতা। জাগ্রত জুলাই একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আমাদের কাজ সাংস্কৃতিকভাবে জুলাইয়ের চেতনাকে ধারণ করা এবং ছড়িয়ে দেওয়া। আমাদের স্লোগান হচ্ছে লাল জুলাইয়ের চেতনা মলিন হতে দেব না। তো আমাদের ইতিপূর্ব আমরা শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়েছিলাম রাজু ভাস্কর্যে। এরপরে আমাদের স্কুল এবং কলেজ ভিত্তিক বেশ কিছু কালচারাল কার্যক্রম আছে। বক্তৃতা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা শিশুদের মাঝে জুলাই চেতনা ছড়িয়ে দেওয়ার কাজ করি। তো আজকে এই জুলাইয়ের মাস, চেতনার মাসকে কেন্দ্র করে আমরা এই গাড়ি প্রদর্শনীর আয়োজন করেছি। আমাদের এখানে থিমটা হচ্ছে শেখ হাসিনার বেডরুম থেকে শুরু করে। আপনারা জানেন একটা কথা আছে, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু বলেছিলেন যে শেখ হাসিনা যখনই কোনো লাশ দেখতেন এবং কোনো খুনের ঘটনা ঘটতো তখন তিনি তার বেডরুমে নাচতেন এবং গাইতেন জিন্দিগি জিন্দিগি। তো যেই গান শেখ হাসিনার কাছে জিন্দিগি, সেই গানই
আমাদের বাংলাদেশের মানুষের কাছে দুর্গতি। তো শেখ হাসিনার জিন্দেগি গান কিভাবে বাংলাদেশের মানুষের কাছে দুর্গতি, তার একটি চিত্র আমরা এখানে এই জুলাই গ্যালারির মাধ্যমে প্রদর্শন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে শেখ হাসিনার বেডরুম দেখানো হচ্ছে, সেখানে তিনি নাচছেন, গাইছেন জিন্দেগি জিন্দেগি। এরপর তার জিন্দেগির প্রভাব আমরা দেখতে পাচ্ছি প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা এবং শাপলা চত্বরের ঘটনা, আয়নাঘরের ঘটনা এবং জুলাই হত্যাকাণ্ডের ঘটনা, জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা, একের পর এক উপচে পড়া বাংলাদেশের উপর আপদের যে ঘটনাগুলো ঘটেছে সবই শেখ হাসিনার এই জিন্দেগি জিন্দেগি গানের প্রতিকৃতি হিসাবে আমরা এখানে উপস্থাপন করেছি। যেটা আমরা বলতে চাচ্ছি যে শেখ হাসিনার কাছে যেটা জিন্দেগি, আমাদের বাংলাদেশের মানুষের কাছে দুর্গতি।